আচ্ছা, এই নদীকে তো দেখেছো, এই নদী কি সবসময় সোজা চলে? না, নদী বাঁক নেয়, নদী পাথরের সাথে ধাক্কা খায়, নদী কখনো কখনো শুকিয়ে যায়, নদী কখনো কখনো ফুলে ফেপে একেবারে বর্ষায় ভরিয়ে দেয়। এই নদীর একটাই ধর্ম, সেটা হচ্ছে কখনো থামতে নেই। নদী কখনো থেমে থাকে না। নদী যদি থেমে যেত তাহলে কিন্তু তার লক্ষ্য পূরণ হতো না, অর্থাৎ সে সাগরের সাথে মিশতে পারতো না। মানুষের জীবনের সাথে নদীর একটা সম্পর্ক আছে। ছাত্র জীবনে আমাদেরকে বহু বাঁক অতিক্রম করতে হয়, চাকরির ক্ষেত্রে আমাদের বহু বাধা অতিক্রম করতে হয়, সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। তাতে কি আমরা থেমে যাব? না, এই নদীর থেকে শিক্ষা নিতে হবে। কখনো থামলে চলবে না। জীবনে বাধা বিপত্তি আসবে, সেগুলো অতিক্রম করাই কিন্তু তোমার জীবনের ধর্ম হওয়া উচিত। তাহলে তুমি তোমার স্বপ্নের সমুদ্রে পৌঁছাতে পারবে। যত বাধা আসুক, যত বাঁক আসুক, যত ধাক্কা খাও না কেন, তোমাকে সামনের দিকে চলতে হবে। নদী এই বাঁক নেয় কেন সেটা কি জানো? সেটা হচ্ছে নিজের গতিকে বেগবান করা, নিজেকে শক্তিশালী করা। এই বাঁক নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তাই। অতএব আমাদের জীবনে যতগুলো বাঁক আসবে সেগুলোকে অতিক্রম করার জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের সেই সাগরে পৌঁছাতে পারবো। অতএব থেমে গেলে চলবে না।